উত্তর দেওয়া লাগবে তো। কারণ বাংলাদেশে নিঝুম মজুমদার নামে একটা নাস্তিক দল আছে, যেরকম কি নাম নিঝুম মজুমদার। তাহলে আমার কাকুর একটা মাসুম বাচ্চাকে নিয়ে এই সব সন্তান করা যায়। আমার মনে হয় এক জন্ম ঠিক হয়নি। ছোট্ট একটা মাসুম বাচ্চা তার চেহারা দেখলে প্রত্যেকটা মানুষের দোয়া হবে, দুর্গন্ধ ঠিক এই বাচ্চাকে নিয়ে সারা নাস্তিক খারাপ হবে। এইরকম নাস্তিক বাংলাদেশের ক্লাস শুরু আসছে, আজ থেকে বহু বছর আছে। এরকম মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা প্রশ্ন করেছিল ছয়টা, ধরেছেন কয়টা? ছয়টা। এক নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে পাঁচ বছর নামাজ পড়ো, মসজিদের আযান দেয় আর কঠিন মাটির শীতে থাকতে পারে, ঠান্ডা পানি দৌড়ি করে মসজিদে যাও, ফেরেশতারা আল্লাহ এক বছরকে ফেলে দিয়ে ঠান্ডা পানি করে মসজিদে যাওয়া হচ্ছে ফজর নামাজ পড়তে। এই যে রেজাল্ট কি আল্লাহ বলতেছে, বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এই বদর যুদ্ধের শহীদ হয়ে যেত। আপনি কি মনে করতেন ফজর নামাজ পড়া এটা ইয়ের কি? আমাদের মতন 90 বক্তা, 100 জনের মধ্যে 90 বক্তা ফজর নামাজ জামাতে পড়ে। 100 জনের মধ্যে 90, শুধু 10টা বাদ। এই বক্তারা খেলে ওয়াজ করতেছে, মা জামাই করতেছে, এমন ঘুম মারতেছে কোনো মতন হাতের ধারে তাই মুখ ধরে উঠেছে, ঠান্ডা তুমি করবি না, ওটি খবর লাগবে। আর রাসূল বলেছেন, আযান শুনে মুসলমান দাবি করে যে মসজিদে আসে না সে মুনাফিক হয়ে যায়। কি মনে করতেছেন? তোমরা যে আল্লাহকে সেজদা দাও, যে আল্লাহর নামে ইচ্ছা রাখো, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখার লাগবে। আল্লাহ ভিডিও করে আল্লাহ আগে কোথায়? নাস্তিকেরা প্রশ্ন করছে মুসলমানদের। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ভাব কেমন? তোমাদের আল্লাহর চেহারা কেমন? আমরা যারা কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি? একদম দেখতে চাচ্ছি মানে আমার সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেছে আল্লাহ দেখতে চাইছে। রব্বি আরিবি, আল্লাহ আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ আল্লাহ বলেছেন নাম তাওয়ানি সম্ভব। মুসা নবী আল্লাহ দেখতে চাই পারেনি, আর আমরা দেখতে বলা হবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের পরিবার ভিতরে চলে আসবে। এক বক্তা বলেছিল, কোন একজন আল্লাহ আল্লাহকে 50 বার দেখছে। কতবার দেখছে? মুসা নবী কিন্তু দেখবার পায়নি, আর কোন আল্লাহ 50 বার দেখছে। আপনাদের বাংলাদেশে নবীদের চাইতে সাহাবীদের চাইতে অনেক মুরিদেরা 20-এর বেশি মূল্য দেয়। আপনাদের কথা বাংলাদেশ খোঁজে দেখে কোন পীরের বড় পীরের কাছে মুরিদ হয়নি। আমার কাছে পীর আছে, পীরের বইয়ের কাছে আমি দরকার হয়। আমার চাকরি দিচ্ছি, যার বলছে যে আপনার স্বামী পিসায় আপনি কি স্বামী হাতে মুড়ি বসেন? বউ বলতে আমার স্বামী পিসের ছিল নিজের বইয়ের কাছে যে স্বামী ছয়টা ওই হতো পীর, ওই হতো পীর। এরকম আছে না? এগুলো আছে না? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে?
আল্লাহ আমাদের তিনটা প্রশ্ন কিন্তু নাস্তিকরা অটোমেটিক করে ফেলেছে। এক নম্বর হলো আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। দুই নম্বর হলো তোমাদের আল্লাহ ভাব কেমন, জিহাদ কেমন। তিন নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। চার নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ আগে কে ছিল এই দুনিয়ায়, তোমাদের আল্লাহ আগে কে ছিল। কে ছিল আল্লাহ আগে? ছিল একবার বলে, একবার বললে 10 পারা কোরআন করার কথা হবে। কয় পারা? 10 পারা। বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা বলো তোমাদের নবী হলো বিশ্ব নবী, তোমাদের নবী নাকি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন। আপনাদের কোন দরজাতে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা দেখার লাগবে। আজ থেকে 1300 বছর আগে মুসলমানদেরকে বস্ত করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা, সর্বমোট কয়টা? 1300 বছর। এখন নাস্তিকরা গিয়ে প্রশ্ন করে যে নিজে কেন করে সামনে আনা বক্তারা কয় বেহেশতের বাগান আত্মকাটাও ঠিক। বাগান দেখলে তো মনে হবে, তাহলে আপনার উত্তর কি দিবে? সবাই চুপ করে আছে, মানে উত্তর জানা। মানে আমার মুসলমানে আমার অবস্থা বুঝলে হিন্দু মসজিদে ঢাকা প্রতিদিনই যায়, প্রতিদিন একটা হিন্দু মুসলমান মসজিদের সাইডটা যায়। ওই মসজিদের মুসলিমের সাথে হিন্দুরা খুব মহৎ। একজন বলতে ভাই আমি বলতে মসজিদে ঢাকতে যাই, তবু তো মসজিদের মধ্যে দেখি যে তোর তো ইমাম যে হামিদা করে, আমি আল্লাহ হামিদা, এই হামিদা থাকবে মানে হিন্দু মুসলমান জিজ্ঞেস করে। মুসলমান বলতে 20টা বছর হলে আমার করতেছি, আমিও তো হামিদের শুনি, কিন্তু হুজুরের বউ না কাছে তা তো হামিদা মানে কি সেরাই জানে না। এরকম মুসলিম আসলে না, তখন আসলে না। আমি 70-90% মুসলমানকে মুসলিম পাইছি, মসজিদে গান পাই কেন তোকে আসলে মাত্র আপনাদের মসজিদে নামাজ পড়া হচ্ছে খুব ভালো গান পাই কেন 70-90 জন মুসলিমের কন্যা। তাই দুটো আগে থেকে ঘুরতেছে, আবার আগে থেকে কেন হচ্ছে যেই দোয়াটা করলেন আল্লাহ এই দোয়ার বাংলা অর্থ কি করে জানি না, যে সূরা ফাতিহা নাম করলে নামাজ হবে না, সেই সূরা ফাতিহার বাংলা অর্থ কি করে জানি না। দোয়ায় শুরু করে ভেতর নামাজে দোয়ায় কোনো অর্থ কি করে জানি না, না জানা কে যদি পড়ে ওটা ময়না পাখির মতো সালাম দেওয়া হবে, আসল সালাম হবে না। ময়না পাখি দেখবে সবাই জমিদার ছিল, ধরিদার ছিল, গেট খুলতে ময়না খাবার বলতে মানে গেটের শব্দের সাথে ময়না সালামের সম্পর্ক। কুত্তে গেট খুলতে, কুত্তে মাথা দিয়ে গেট খুলতে কোন করে শব্দ হচ্ছে ময়নাকে যাও। আপনি বলেন ময়নাকে মানুষ থেকে সালাম দিল না গেটের শব্দে সালাম দেয়? সব একটা ভুল। ওই ময়না জানি না তা মালিকুম মানে কি, আসসালামু আলাইকুম মানে সেটা ময়না পারে না। আজকে বাংলাদেশে আপনার ওই ময়নার মতো হয়েছে অনেক আগে, কিন্তু আপনারা বলেন যেটা বাংলা কি এটা আপনারা জানেন না। বাচ্চারা এই করলে সামনে বসে যাবে। একটা দিনে একটা মহান বললাম দাঁড়াচ্ছে এবং সব সামনে বসছে। আমি বললাম যে এই বাচ্চাগুলোর জন্য অসুবিধা ঠিক না, এরা নিজেরা একটা ব্যবহার, এরা নিজেরা ব্যবহার। আমার মাদ্রাসা হতে সাথে মাদ্রাসা খেতে প্রত্যেকটা বাচ্চার থেকে আমি যখন তাকাই একটা করে ওয়ান আমি পাই যায়, এরা একটা ওয়ান যদি পেশাব করা দেখলে একটা ওয়ান পাওয়া যায়, উর্দু করা দেখলে একটা ওয়ান, লাল মানে প্রত্যেকটা কাজে একটা ওয়ান। এরা যখন খাচ্ছে খাবার থেকে খাবার যে বসা বসার থেকে দেখলেও আপনার কোন দেখবেন খাচ্ছে খাতে একটা ভাত টপ করে তুলে সেরকম কি করতেছে আপনি তাকে দেখবেন প্রত্যেকটা জিনিস দেখি একটা দেওয়া এর যে ওয়াশ করা লাগবে না, এটাই ওয়াশ থাকবে।
সময় না পারে বের করে কিন্তু নাপাক হয় না, সঙ্গে সঙ্গে ঢিলাগুলো করে পানি জমি করে পাক হয়ে যায়। দরকার দেখি না সঙ্গে যে সম্পর্ক আমরা এটাকে পাক করে দিচ্ছি। আমি বলি রকম করা আমি শুনেছি বড় এটা হতো কি শুনবা এবং শুনবা, শুনলে কিন্তু দৃষ্টান্ত হবে না। তো ধৈর্য হয় ভক্তটা শোনা হবে। তো কি বলতেছে আমি কি মনোযোগ দেন, যে আয়াত কারিমাতে রদ করেছি সে আয়াত থেকে আপনাদের সামনে আমার আলোচনা হবে। আজকের আলোচনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বাকা ফাহাব্বিস। তো বিদায় কথা আল্লাহ খুঁজে বলেছে। আপনারা সেই তকবীরগুলো পড়েন পারেন? বাংলাদেশে তকবীর ছিল কিন্তু কেউ তকবীরগুলো পড়ে হয় না। চিরাঙ্গের অনুষ্ঠানে হুম্মাম কাদের সুন্দরী হুম্মাম কাদের সালাম কাদের তার থাকি দিল তাই দেখা বিএনপির সময় সবাইকে মনেই নেই। বিএনপি আওয়ামী লীগের সমাবেশে করলে হয় না, ওইটা আলাদা একটা স্লোগান। ওই যে কি বলতো আমার চাকরি বলছে আর সামনে তারা খারাপ আপনি আগে বিএনপি করে ওরাও মনে নেই। সামনে সব করে আল্লাহ তখন ওই বিএনপির যারা আল্লাহ কোন দলে বুড়ো সরকার বিরোধী হয়, এটা তো বিএনপির স্লোগান না, সেটা কার স্লোগান? যখন কোরআন তেলাওয়াত হবে এর তেলাওয়াতের সঙ্গে ইমান বাড়বে। সূরা আল-আলাইহিম আয়াতুহু যাকাতুহুম ঈমানান। কোরআন আয়াতের তেলাওয়াত শুনলে যাকাতুহুম ঈমানান মানে কি ঈমান বাড়বে। ঈমান বাড়ার লক্ষণ হলো সুবহানাল্লাহ। ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে আপনি সারাদিন সুবহানাল্লাহ সারাদিন আলহামদুলিল্লাহ শয়তান আপনার কাছ থেকে নিয়ে নেবেন। শয়তান দরজা আপনার মধ্যে সুবহানাল্লাহ শয়তান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান কিন্তু ওরে বাবারে ওই বাতাস থাকতে থাকতে কথা হবে। আজকে বাংলাদেশে কোনো ভাষা সত্য হয় আল্লাহ আকবার যখন সত্য হয় না এই হলো পুরো শয়তান করে গেল। জনগণ বুঝুন দেখে মহাপুর ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যদি তোমরা কিছু পালন তাহলে ধৈর্য আল্লাহর ভিতর দিয়ে চাও, নিশ্চয় আমরা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এটা হলো আয়াতের বাংলা অর্থ। এখন আপনারা আসেন একটু মস্ত বড় সাহাবী নাম হচ্ছে হযরত আলী। ওর নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি 400 বার আবু জেহেলের কাছে গেছি, প্রত্যেকবার আবু জেহেল আমাকে অপমান করে ফিরে দিয়েছে। কিন্তু আলী যদি আবু জেহেলের কাছে যাইতো আমার মনে হয় আবু জেহেল ঈমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন তাহলে আপনি না যাই খালি করে দিয়ে দেবেন। রাসূল বললেন আমার বড় ভয়, কারণ আমার সঙ্গে আবু জেহেল যে ব্যবহার করে ওই ব্যবহারটা যদি আলীর সঙ্গে করে আলীর সঙ্গে সঙ্গে কি করবে। এজন্য যতদিন আমার দুনিয়াতে ছিলেন ততদিন আলীকে দাওয়াতের কাছে পাঠাননি। রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার এই কাজ তোমাদের করতে হবে। এই কাজ কে করবে? আমার মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর আর এই শহরের পন্থার নাম হলো হযরত আলী। ধরে সুবহানাল্লাহ। তাহলে আলী হিসেবে যত নবী সাহাবী ছিল সবচেয়ে বড় আলীর নাম কি? এটি হচ্ছে অসুবিধা হচ্ছে ও যে কতগুলো খারাপ হয়ে গেছে
আচ্ছা পিছনে জানা দাদা এই একটু সামনে চাপাবা আমার কানে জানা বলবে আচ্ছা ঠিক আছে এরা তো এরা হচ্ছে মেজমান বলুন না আর আমরা যারা অসুবিধা এসে তারা কি মেহমানদের বসতে দেওয়া না এই জন্য আমরা বলছি যেহেতু দেখেন তো যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে বসানো হয় না আল্লাহ কোরআনে বলেছে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় আল্লাহ রাস্তায় তাবলীগ করে ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে মানুষকে দাওয়াত দেয় মানুষকে ডাকে তাবলীগ করে কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না অসুখ সালে আসে নিজেও নিয়ে কামল করে মুসলমান হিসেবে সমাজে পরিচয় দেয় এটা হলো আল্লাহর দান বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার সাহিত্য নির্ধারণ করা হয়েছে বিশ্ব ইজতেমা হ্যাঁ দুই দল কিন্তু আছে একটা হলো জাহের দল একটা হলো আলেম দল এই কথাটা খেয়াল করতে জাহের দ্বারা এই একটি সমস্যা হলো এরা তিন চিল্লা দিয়ে এসে মুক্তি হয়ে যাবে আমাদের বাংলাদেশে কিছু লোক সৌদি আরবে কিন্তু কাজ করলো কাজ করলো 4 বছর পরে এসে ওই মসজিদের মধ্যে কান্না করছিল 4 বছর পরে ঘুরে আসলে হাতে বাংলাদেশে ওই কিন্তু সৌদি আরবে করবার নাই কাজ করবার যায় কি করবার কি করবার যায় মুক্তি হবে মানে এই হাত পা হাত এই তুলে মারে और दादा मारे और बाबू मारे কিন্তু কোন না তাই তো লোকটা বলে তুই বলে দেন সৌদি গেলে আসল কথা যেটা তুই বিষয় আছে বাংলাদেশের কোন আগে সৌদি আরবের জায়গায় পরিবর্তন হয় কিন্তু এই জাহেল গুলোর জায়গা যা দেখিছে তাই শিখেছে বলিদান কথা আসেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় করে হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেল কি দায়িত্ব এই লোকিয়ানা কাজ দাওয়াতের কাজ কারণ দাওয়াতের কাজ করতে গেলে তাকে ইলম থাকতে হবে ইলম থাকার দরকার আছে না দরকার আছে এই যে নাস্তিকের যে প্রশ্ন করলো এর উত্তর দেওয়ার মতন ইলম আলিও থাকা লাগে নিচে খেয়াল করে সামিয়ারা এই যে কেমনে জন্মতের বাগান হলো এটা আপনি দিবেন না পারলেও আমার দেওয়ার দুঃখটা থাকা লাগবে লাভ তো এখন বলতে সারা জীবন তো পুরো ফাতেহা কোরআনের মা সারা জীবন তো পুরো ফাতেহা কোরআনের মা তো কোরআনের মা খুঁজছিল আমি চিন্তা করে গেলাম ফেলে পুরো ফাতেহা কোরআন কোরআনের মা কোরআনের মা খুঁজে ওই সপ্তাহে আমি বললাম দাদা সব জায়গার বাস্তবতা ঠিক না সব জায়গার বাস্তবতা ঠিক না মানে তুমি বলো ইসলাম বাপলে ইসলামের বাপলে ইসলামের বাপ নেই ইসলামের যদি বাস করা হওয়ার পরে আমাদের পুরানো বাস করা হওয়া যেটা আমাদের কিছু টেকনিক থাকা দরকার এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাচটা পাঁচশো কথা করতেছে আপনার দেখবেন যে আলাইরা তোরা পাচ্ছিস না এত মনে করছেন আমরা সব কাম কিছুই না কিছুই জানে না সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হচ্ছে সকালবেলা ভ্রমণে প্রধানমন্ত্রী কাছে গল্প করতেছে আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী সুলতানের থামবো দ্বিতীয় যোগ্যতা আপনি আমার এই যোগ্যতা করতে বলছেন তারা ঠিক আছে তোর এত যোগ্যতা এই পুকুরে কয়েকটি একটা নিয়ে দেখো
প্রধানমন্ত্রী আপনার কি মাথা খারাপ থাকে? পুকুরের মানুষ পানি কিন্তু ফিরে আসতে মহতা ইতিমধ্যে এগুলো সত্য বছর মানুষ সাজাচ্ছে কোরআন শুরু করছে। সুলতান মহতার যখন আমাদের আসবে তো বলতেছে আমার ডাক্তার সালাম কিন্তু ডাকতেছে ওই তুমি কোথায় যাও বলে মানুষ সাইকেল তুই মানুষ সাইকেল কি বললে বলতে আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা ওই ব্যক্তি সবথেকে সম্মানিত আমি যে কোরআন শিখে এবং শিখাই বলে যখন সুলতান মাহমুদ বলতেছে বাবু তুমি ছোট মানুষ 7-8 বছর বয়স এই পুকুরে কয়েক গেছে হবে বাচ্চা মুসলিমকে আসে প্রধানমন্ত্রীকে যাওয়া না এটা পাঠায় বলতে পারে ও ছেলেটা কোন সেদেশে আমাদের বলতেছে আগে গিলাস তৈরি করে পুকুরের সময় যদি গিলাস হয় গিলাস পুকুরে আগে হলে তুমি গিলাস তারপরে তো গিলাস বা তারপর আমি সুলতান মাহমুদ বলেছে বাচ্চারা কবি একটা হয় যার সিনেমার মধ্যে কোরআন থাকে এলেমের মধ্যে কোরআন থাকে দুনিয়ার কোন নাস্তিক তাকে ফালানো পারবে না বলে গান করে ঠিক কিনা এই কোরআনকে কোরআন থেকে আসলে সব কিছুই আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে সব কিছু তাকে বলতে পারবো না যতটুকু বলি একটু মনোযোগ আপনার সঙ্গে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় করে এরকম দাওয়াতের কাজ করে হামদকালী নিজের বাড়ি থেকে ফিরতেছে তার নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ি থেকে ফেরা লাগবে বাড়ি ছাড়া ফেরা লাগবে 2 দিন হোক 3 দিন হোক ফেরা রাখার দরকার আছে না নবীর যখন আপনার উপর দরজা দাঁড়াতে সঙ্গে সঙ্গে মা খাদিজার দরজা খুলে দিতে আল্লাহ রাসূল দরজা খাদিজা একটা কিছু দাঁড়াতে হবে না আমি যত রাখি ফিরে আসি দেখেন দরজা বাড়ি দরজা খুলে দেবে দেখো কি খাদিজা বলে হুজুর আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যান আপনি বউকে ভুলে যান নাই আপনি দোরের কাছে আসলে এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো আল্লাহ তাআলা বললেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো বীর পোশাক বীর হলো স্বামীর পোশাক বলে যান সুবহানাল্লাহ নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানে দাওয়াতের কাজ করবা আমার পরিবারের কাছে ফিরে আসা লাগবে কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেকটা অভিভাবককে প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাহার স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে ওই মধ্যে মধ্যে বলে আগে তবে আমার বিচার কিন্তু এরকম হতে হবে যেমন কি হয়েছে খবর আমার যখন শুরু করি তখন কত করে কুত্তে দৌড়াবে আর আবার শুরু করছি ওর মামাটা আমি আমাকে তারা আপনাদের আমাদের হয় আপনি আমাদের কুত্তে কিন্তু লোক মারে তাহলে মহাজন বলে কুত্তে করে আমি বলে মহাজন আমাকে চিন্তা করা কি ধরে কুত্তে কি করে কুত্তে তো আগে এরকম করতো না নিজের মহাজন আমার কিছু তখন তো করেনি এখন করে তো একদিন চিন্তা করলাম কি করবো মহাজনের কাছে গেলাম বললাম যে ছেলে মেয়ে খবর ছিল মহাজন বলতেছে আমার 2 আঙ্গে ছেলে বলতেছে আমার 2 আঙ্গে সারাদিন ধরে সাঁতার করে সারা নামাজ করে আমি বলি এই জন্য কুত্তে লোক দিচ্ছে আল্লাহ বলেছে তুই আনসুতা ওয়ালাইকুম নাওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একটা বাঁচতে হবে না তোমার আহার জানিয়ে বসা লাগবে যেরকম কথা দেখছি তুমি মাত্র আহাম দাও আশা তো ছাড়ে নাও তোমার ছেলে শুনতে পারে না এইগুলো তোমার আহ্বান কুত্তা সহ্য করতে পারে কি মনে করতে পারে হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছে এমন সময় রাস্তার পাশে পানের দেখে একটা মানুষ পড়ে আছে খুব খেয়াল করে শুনবেন মরে আছে না জীবিত আছে এটা জানার জন্য হবে সালাম দিলেন কারণ মরা মানুষের সালাম দেওয়া যাবে গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দেবেন যদি সালাম পাবেন না কিন্তু তাদেরকে সালাম দিবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে সালাম দেন না আপনি তো উত্তর পান কিছুদিন আগে একদম পাশে ফেসবুক হচ্ছে মানে মাঝে মধ্যে খবর ভাই সব বাপের খবর দিয়ে যাই বলে তার সালাম আলাইকুম আমার কোন একজন রুটে ছিল না কি করবে
যেই পথে বললেন স্যান্ডেল করে মানে তারপর যে ভয় আমি মানে শয়তান এমন ভাবে ধোকা দিচ্ছে। আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হওয়ার চায় অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পানি তারা করে জনগণটা ঢুকছে না। কারণ বর্তমান যুবকদের চরিত্র আমি দেখতেছি এই অঙ্গের অংশকে যেভাবে দেখতেছি শান্তি করে এসেও কিছু ওয়াজ করে। এদেরকে ভালো করা যাবে না, এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে প্রান্তে পৌঁছা দিতে কথা ঠিক না। এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। এমন যে সবাই করে তার তারা সেই অসুবিধা ভালো হবে না। তাহলে আমরা বলবো এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদের ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে। সেই মন্ত্র হলো মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকার আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহ কোরআনের আইন লাগবে। ধরে গান ঠিক কিনা? কি হয়েছে জানেন? আমার এলাকাতে আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল আমি তো বুঝি না, পতাকা বানাচ্ছে পতাকা। আর্জেন্টিনার বানাচ্ছে 200 হাত, 200 হাত, ব্রাজিলের বানাচ্ছে 300 হাত পতাকা। গোটা রাস্তা পতাকা, এই পতাকা। এই ছেলেরা ছেলেরা বলতেছে যে আমার শুধু মেসি কেন করবে, মেসি যে হতো আর হাতটা নির্মাণের মতন করবে। আপনার বলেন তো যে যুবক মেসি নির্মাণকে অনুসরণ করে মাথা চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যে যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি ব্যবহার করবে? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আসাম দিবার দেয় না, আসাম দিবার দেয় না, ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয়। মেসিকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতে বাংলাদেশ কি? কারণ তিনি যখন কেউ বাধা দেয়নি, তো কেউ হারাম করেনি। ওই স্বাধীন ভাবে সেকেন্ডে ঘুরছে একটা লোক হারাম করেনি, একটা হুজুর হারাম করেনি, একটা তাবলিগ হারাম করেনি, মহান করতে হাতটা হারাম। আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন বাঁচলে হারাম না মরলে হারাম? আপনাকে কোনটা হারাম মনে হয়? আমার এলাকার ভোটর দেওয়া ভোটর দেওয়া ভক্ত, তো ওই মেয়ে মানুষটা পুরুষ মানুষের হারাম করে ভোটের সঙ্গে আমি দেখলাম আমার ভোট এরকম হাত করে ধরে এখন স্বামীকে আমি বললাম তোর বরফের লাগে মেম্বর তোর এই বরফ যদি মরে তুই কয়টা বলবি, তুই কয়টা বলবি বল? মরে গেলে পাঁচটা বল। আমি তো জানি না ভাই যে মরে গেলে পাঁচ যাবো বেঁচে থাকতে এটা তো আমি না। আপনার সত্যি করে বলে মরার পরে যদি মেয়েদের পাঁচটা বল হয় এবং লাশটা যখন পাঁচটা মতো মনে কাটিতে লাগে তখন সমস্ত লোক বলে এই লাল ঘাট পাথর দিয়ে কাটতে ঘাট মেয়ে মানুষের লাশও দেখা যাবে না, এ কথা বলে জনগণ কথা বিক্রি যায়। আপনি মানুষের দেখবেন লাশ আমার পাথর দিয়ে থাকে আল্লাহ এই নেতা অবস্থায় তার পাড়া একেবারে ব্যাপক ঘুরেছে আর মরার পরে এত বর্তা দিচ্ছে আল্লাহ ব্যবস্থা ওই দেশ হলো কোরআন ওয়ান হয় কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে এই দেশে নারীদের অবস্থা এমন হয়ে গেছে। যে মাত্র হযরত সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে অন্ধ মহল থেকে ফাতেমা
দৌড়ে আসতেছে, কারণ স্বামীর জন্য দরজা খুলবে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন দরজা বউ যদি দরজা খুলে দেয়, ও কিন্তু স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। মায়েরা শুনতেছেন? মা, স্বামী যদি দরজা দেয়, তাহলে বউ যদি এসে দরজা খুলে যায়, ওই বউ স্বামীর জন্য দরজা খুলেনি, নিজের জন্য জান্নাতের দরজা খুলেছে। গরিব মানুষের কিন্তু এই বউ দরজা খুলছে, কিন্তু ধনীকে থাকতে পারে। এরকে তো কলিং বেড়াচ্ছে, তারা সালাম টালাম দেয়, মায়ের কি ম্যাডাম কোনো কোনো দরজা করো না, কাকের গুয়ার করে, তারা তো খাই মনে হচ্ছে কাকের গুয়ার দরজা করতে। আর বহু ধনী জিজ্ঞেস করি, ভাই আপনি যখন বাড়ি করছেন দরজা করে দিন, কারণ নেই তার মানে ধনী হয়ে জান্নাত পাচ্ছে না। স্বামীর জন্য দরজা খুলতে পারতেছে না, মাঝখানে এসে ফাতেমা ঘুরবে দরজা পর্যন্ত আসতে পারে না, অন্দর মহল থেকে এই যে দরজা তার মাঝখানে এসে ঘুরবে গিয়ে পড়ে যায়, হয়তো তাকে দরজা থেকে চমকে ওঠে, এখন হয়তো আপনার দরকার হলো দরজা বন্ধ, ফাতেমা বাড়ির মধ্যে পড়ে গেল ঘুরবে গিয়ে। এরপরে হয়তো দরজা থেকে যেন চমকে উঠলো, কারণ আগের ভিতরে এমন একটা এজেন্ট ছিল, রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। আলেমদেরকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছে, এই চোখ কিন্তু এই দুই চোখ না, এটা বন্ধ করলে এই চোখ খুলে আপনার বন্ধ করে দেখে। আমি এখনই চোখ বন্ধ করলে টাকা ধরে যাচ্ছে, কিন্তু খুলে দিয়ে মানে এই সব বন্ধ করলে মদিনা আমার সামনে আমার সামনে থেকে বন্ধ না করলে না বন্ধ করলে আপনার চোখ বন্ধ করবেন করবে এখন বন্ধ করতে হবে বাবা, প্র্যাকটিস করতে সেই বাড়ি বুঝতে বাড়ি তো হয় না জান্নাত, চোখ বন্ধ করে দেখেন তো নিচে মায়ার পয়লা তুমি করছো কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনের দুই যাবে বেলা। অন্তরে চমকে উঠলে নিজে দরজা করলেন, দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ফাতেমা পড়ে আছে, স্বামীর কপালে চুমা যেমন দিলে এইভাবে তুমি পড়ে আসলেন। ফাতেমা বলতেছে আমার ভাগ্য খারাপ, এতদিন পরে সামনে আমার বাবাকে কাজ করে বাড়িতে আসলো, আমি দরজা খুলতে পারলাম না, আমার ভাগ্য বড় খারাপ, আমার ভাগ্য বড় খারাপ। আমি বলে ফাতেমা তুমি কেন পড়ে গেলে সেই কাজে বলে, তোমার সঙ্গে একটু শক্তি নাই। ফাতেমা বলে স্বামী গো, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাওয়া নাই, আমি নিজেও খাইনি, আপনার দুইটা সন্তান 2 দিন হলে না খাইয়া কাঁদতে কাঁদতে এখন ঘরে এর মধ্যে ঘুমায় গেছে, আমার শরীর দুর্বল হওয়ার কারণে আমি ঘুরনিকে পড়ে গেলাম, আপনার জন্য আমি দরজা করতে পারলাম না। আমি কান্দে পাগলের মতো কান্দে, তার বউটা 3 দিন হলে খায় নাই, সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে আছে কে? ঠান্ডা পুজো না গরম পুজো? সালাম দিলে এখন যদি আগে বলে বাবা ও বাবা তো তাকে কাম করতে হবে একটু বাবা, কিন্তু আল্লাহর কাছে যদি কিছু কারণ চাও তাহলে অধৈর্য হলে চলবে না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে পাওয়া লাগে। যেখানে ফাতেমা পড়ে আছে তার পাশে হবে তাই নামাজ দিতে, যার নামাজ দিছে 7 রাকাত সালাতুল হাজর, উদ্দেশ্য করবে নামাজ, নামাজ শেষ করে আল্লাহকে বলতে আল্লাহ আল্লাহ এমন একটা প্রকৃত বসে আছে যে ফকির সালাম দিয়ে যে ফকির আমার কান্দে ফেলে তোমার কাছে দিতে আছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে
আমার বউ 3 দিনের না খাওয়া, সন্তান 2 দিন হলো না খেয়ে ঘুমতে থাকছে। আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়লাম, খালি খেতে চাচ্ছি না, নামাজের মাধ্যমে তোমার কাছে যাচ্ছি। আমার ঠাকুমার জন্য নয়, আমার হোটেলের জন্য নয়, ওই দোয়ার ফুটিয়ে জন্য একটু ভিক্ষা দাও। কারণ আমার বউ 3 দিন হলে না খেয়ে আছে, এখন পর্যন্ত আমার উপরে তার কোনো অভিযোগ নাই। আমার আপনার হোটেল বাপের অভিযোগ করে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার সাইড আল্লাহ দেখো, আল্লাহ দেওয়া একেবারে হয় দোয়া করতেছে, আর নদীর পানি প্রশ্ন করতেছে। আমাদের মনোভাব তো তুমি পাবে না, মনে করতে একশো ভিডিও তো আমার ভিডিও দেখি দেখি না, দেখি আপনার হাত তো কি মনোজাতের সঙ্গে সঙ্গে চোখের পানি 2 হাতের তালু ভিজে যাচ্ছে। অনেক সময় অনেক জানতেছে, এরপরেও আল্লাহর তরফ থেকে কোনো ভিক্ষা আসে নাই। হয়তো দেখতেছে মনোভাব করার কাম হবে না, সেবা বলতেছে আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলু। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে তুমি যেটা করো না সেইটা কেন বলো, তুমি যেটা বলো সেইটা কেন করো না। আল্লাহ তুমি বলেছ প্রতিদিন ফিরে যাবে না, তোমার কথা মতো রাস্তার প্রতি কান্দুক করে দরবার বসাবে। এখন তোমার কথা আমি ক্ষতি ধরে দিতে চাই, তুমি যদি হাত ফিরে যাও তাহলে বোঝা গেল তোমার অনেক ভালো, কিন্তু আমল ভালো না। কথাটার মধ্যে কিন্তু কেয়ার বোঝা হবে। তুমি বলেছো প্রতিদিন ফিরে আসলে তোমার কথা মানতে কান্দুক করে বাড়ির দরবার বসাবে। এখন তোমার কথা আমি ক্ষতি দিতে যাচ্ছি, আমি যে আমার জন্য যাচ্ছি, আমার সন্তান জন্য যাচ্ছি না, আমার বিবির জন্য যাচ্ছি না, দরবার প্রতিদিন ভিক্ষা চাই, তারপরে তুমি দেও না। তোমার কথা আছে ভালো, তা হলো না, এমন কথা আমাকে লাভ করে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে এক খাবার হযরত আলী 2 হাতের মধ্যে দিয়ে দেয়। দুনিয়াতে কোনো ধনী মানুষ যদি ভালো করে পান করে, আপনারা বলেন তো আশেপাশে সুগন্ধ যায় কি যায়? ধনীর বাড়ি পাশে হলো গরিবের বাড়ি। প্রতিদিন ধনী ইলিশ মাছ খায়, গরুর গোশত খায়, দেশি মুরগি খায়, আর গরিব চাউলের যে দাম, ঠিক কোনো চাউল কিনবার পারতেছে না। একই জায়গায় বাড়ি, এটা গরিবের বাড়ি, এটা ধনীর বাড়ি। ধনী প্রতিদিন খায়, ধনীর ছেলে কম লাগায় তারা দিলে, গরিবের ছেলে দৌড়ে ওই সংসার তুলে মুকুট দেয়, মুকুট দেয়, সোসা তোলা মুকুট দেয়, ওই সোসা নিয়ে বাবার কাছে কান্দে, বলে বাবা এইটা খাবো, চার কিনার পোষা নাই। ছেলে যখন কমলা খাবার চায়, বাবা খাস করে কান সবাই চল মানে আল্লাহ কাছে ধনী রে, তুই জান্নাতে যাওয়ার পারবি না, জান্নাতে যাওয়ার পারবি না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে তোমার পাশের গরিবের বাড়িতে আগে দিয়ে তারপরে তুমি কথা বলা যাবে। 1 লাখ লাখ খাবার খাও, দরটা বন্ধ করে খাও। এখন সব এক জায়গায় কিনছে, 1 লাখ লাখ খাবার খাও, দরটা বন্ধ করে, দরটা বন্ধ করে মুসলমান খায় না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় কষ্টখানা পিছিয়ে খাইতে ধরে গেল, ঠিক না? একা একা খায়, সবসময় রাস্তার কানা থাকতো, রাস্তার কানা থাকতো। আল্লাহ আমার একটু বিচার হয়ে গেল, কোন মানুষ আমাদের জাতির বিচারে পাচ্ছে, এটা ভুলে মানুষ নিয়ে গেছে, নিয়ে 10 টাকা বসে বাবা বিসমিল্লাহ খাওয়া শুরু করে। বলতেছে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, আমি আগে কোটের পূজা করি, আমি পূজা করে যাই, যে কথা আমি বিসমিল্লাহ বলবো ওগুলো পূজা করি, খালি খালি দেখে দেখে সারা থেকে মুসলমানই না খালি খেলে বিষয় প্রকৃত চলে গেছে। আল্লাহ তাকে অধিকারী যার 80 বছর হলে পাইছি, আর 100 কি আমি আল্লাহ 80 বছর ধরে রেজেক্ট দেই, আরে সুন্দর কাউকে খালি খেলে গেছে নবী আমার দিদি রাস্তা
কি হবে খালি কাঁদবেন না, বাঁচেন চান বলে আমার আল্লাহ তাকে ৮০ বছর খাওয়া এক সন্ধ্যা তার খাওয়ার পারবি না, সে আল্লাহ করতে রাখবিবার করেছে ছাড়া দিলাম তোমার আল্লাহ কি আমার আল্লাহ মেনে নিলাম। আমার জাতির বিকাশ আমাদের এক মুরব্বী গ্রহণ করছে, কিন্তু কাম হলো মুরব্বী আবার বউ গেছে বলে প্রতিদিন রাস্তা থেকে প্রতিদিন বাড়িতে আসে বেটার বই আর সত্য হচ্ছে না, বেটার বইটা ঘুরে দুদিন হাত ধরে আমার প্রতিদিন কি আবার যত সহায় সম্পত্তি বাড়ি সব কিছু ঘুরে যে ঘুরে ফকিরকে নিয়ে আসে ঘুরে কি তিন না নাম কমাতো সব ছেড়ে দিত ছেড়ে দিয়েছে ঘুরে আমার বউ নাই আমার জাতির বিকাশ সুন্দর বেটার বউ খুব মন খারাপ। একদিন স্বামী বলছে দেখো তোমার বাপ কিন্তু বলে বসে প্রতিদিন একটা করে মুখ নিয়ে এসে পারে দেখা বলতেছে এই কবুল নেই আমার সমস্ত কথা বলছো যে বাড়িতে সেরা যে তুমি সব বউ কয়েছে বাপও যেরকম বেটাও সেরকম করে এবার চিন্তা করতে কি করা হয়, মেয়ে মানুষের বুদ্ধি মুরব্বী একটা ফকির নিয়ে এসে বেটার বউ কাঁদতেছে কি আছে বৌমা আপনি জানেন না আপনি এরকম আগে একটা লোক গেছেন ভালো মন্দ কিছু পাঠ করবো কিছু তো ব্যাগ টাকা দিচ্ছে আবার একটু ভালো মন্দ বাবা চলে আসে আপনি একটা মানুষ কিনে যাচ্ছে না খুব সারা বাবা আছে আর ওই ব্যাগের ওই বুড়িদের ফকির যদি বসে আছে ওই ফকিরের কাছে যায় মরিচ মিষ্টিটার কান দিচ্ছে এদিক তো ঘুরে আসার চলে গেছে ফকির বলতে আমার কান করছেন কারণ হলো তুমি বাবা আমার জন্য কান দিচ্ছি না বাবা তোমার আমার শ্বশুর যত ব্যায়াম করছে একটা করে ফকির দিতে বেরিয়ে আসে আর এই শিল দেখতে মরিচ দেখতে এই শিলের মরিচকে তোমার পাশাচ্ছে আজকে তোমার কি হবে সেই জন্য আমি কান দিচ্ছি চাই করে যে দেশে পায়ে ফিরতে পাওয়া যায় না সেই দেশে আমার হাত ধরে কিনে বলি হচ্ছে এই বুড়ের তো বাবা খারাপ বেড়ার বইয়ের কথা শুনে কবিতা থাকে যদি মুরগি বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে আমার বৌমা বলতেছে আব্বা প্রতিদিন একটা ভদ্র মেনে নেওয়া নাই আর কিছু আপনার বাবার কথা বলছি আমি মধ্যে দিচ্ছি ওই ফকির ওই শিল নেব ওই শিল নেব আপনি বলেন ওই সুযোগ আপনার শুনতে পাই পুরো বলতেছে কি আসলে ফকির এর একটা শিল আছে সেই দেখে এই মৌলিক মাথা ঘুরে ধরে ও ফকির এই যে শিল নেব ফকির না হায় হায় সুযোগ হয়ে পারি সারি বাবুরা শিল করে না ওই ফকির এলাকার সমস্ত ফকিরকে বলে দিচ্ছে ওই ঘোড়া কিন্তু আপনার খায় থাকি তোরা গাছটা ফেলে ফেলে দিব ফকির ফকির প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে কিন্তু একটা ফকিরও পায় না আর ফকির বন্ধ ফকির ফকির মিলা হতো সেই জন্য বিয়াটাকে বিয়া করানোর সময় একটু দেখে সময় বিয়া করানোর দরকার আছে না নাই তাহলে ধনী বলে সুগন্ধ যদি করতে পারতে যাই বেহেশতের ভান্ডারের খাদ্য হবে তার হাতে আপনার বলেন তো জান্নাতের খাদ্যের সুগন্ধ আছে না এই সুগন্ধ হাসান হোসেন নাকের মধ্যে ঢুকে গেছে বাপের হাতে খাবার সুগন্ধ ঢুকছে হাসান হোসেনের নাকে কয়দিন খাচ্ছে এই গল্প আমাকে শুরু করতে দেবে মানে ভেতর করতে দেয় না থাক থাক তো সোজা জিনিস দিব বুঝলেন আর সবাই জিজ্ঞাসা করবে কিন্তু গল্প করিস এখন হাসান হাসান ঘুম থেকে চাদর তারপর বলেন তো না খেয়ে ঘুম সাথে প্রথম দিন আসল ঘুমাতে
খাবার নাই জান্নাতের খাবারের সুগন্ধ হাসান হাসান নাদের বিপরীত সঙ্গে সঙ্গে দুই ফেসলা তুলে বাড়িতে হোসাইনের উঠো উঠো বাড়ির মধ্যে খাবার সুগন্ধ পাওয়া যায়। দুই ভাই ভাই দরজা করে তাকিয়ে দেখে বাবা হাতে খাবার প্রফলা কি খুশি বাবার হাতে যদি ছেলে খাবার দেখে, কারণ ছেলেরা জানে বাবা না খাইয়া ছেলেকে খাওয়ায়। এটা কিন্তু দুনিয়ার সব ছেলেরা পাবে। আপনার কি জানেন? যদি বিশ্বাস করেন মানুষ না খায় ছেলেকে খাওয়ায়, তাহলে বইয়ের বুদ্ধি শুনে না বাবাকে কষ্ট দিবেন না, দরকার হলে বউ তালাক দিবেন, কারণ একটা বউ তালাক দিলে আরেকটা বউ পাবেন। বইয়ের বুদ্ধি শুনে বাবাকে কষ্ট দিবেন না, কারণ বাংলাদেশের বইয়ের কোনো অভাব নাই, বাপমার বড় অভাব নেই ভাই। বাপমা যদি বলে খায় কেমন পর্যন্ত কাঁদলে বাপমা পাবেন না। দরকার হলে বউ বাবার মতো আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এটা সাদা কালা গান না, এটা বাদাম বাদাম গান না, এই গান গেলে বাবার মতো আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এখন হাসান হাসান গান বাবা হাতে খাবার মানুষ খাবার মা তোমার কাছে খাবার পাবে, তুমি খালি কান্দ। দেখো বাবার হাতে খাবার, দৌড়ে গিয়ে বাবার দুইটা পা ডাকতে ধরে, বাবা এতদিন কোথায় ছিলেন বাবা, তাড়াতাড়ি খাবার দেন, খাবার দেন তো বাবা। আমি হাসান ভাই মাকে খুঁজে নেই, আমার মা দেখো বাবা না খেয়ে কত কষ্ট পায়। আমি ওখানের দিকে তাকাই, হাতের দিকে তাকাই, দুইটা সন্তানের শুকনো মুখ দেখে তার পরিবার ভাঙে যায়। কিন্তু আমার কোরআন বলতেছে সম্মানের মুখে শুনে তাকায় ও হাসা খাবার দরকার ফকিরকে ঘুরে যাস না। সন্তান সম্পদ হলো বিপদের কারণ, তোর জন্য কিন্তু দেয়নি, ফাতেমার জন্য কিন্তু খাবার দেয় নাই, তোর হাসান হাসানের জন্য কিন্তু তুই খাবার দাস নাই, তুই দরকার ফকির জন্য খাবার চাইছিস। সে আমি যতই সন্তান কান্দু বিবে বাচ্চার দিকে না তাকায় দরজার দিকে চলে যা। আপনার বড় তো হওয়ার কাছে আল্লাহ কোরআন বড় না সম্ভব বড়? যে হোসাইন যেরকম ধরা দরকার কি লাগছে হাতের খাবার দিচ্ছে না, খারাপ হচ্ছে না দুই দেখতেছে না এটা ছাড়ে না, ছাড়লে দেখা যায় খাবার দিচ্ছে একটা খাবার দৌড়ে পড়েছে আর হাসান সামনে থেকে দৌড়েছে, মতার মাথা তখন সমুদ্রের কথা ভাইলে তুই না করবি মা ভালো না বাবা ভালো, বাবার হাতে খাবার থাকে তারপরে খাবার দেয় না রে, আর মা হাতে খাবার না থাকলে মা কান্দে। দেখ আমাদের বাবার চাইতে মা অনেক ভালো। এই কথাটা হাসান বলতে হবে এমন সময় হাসানের কোলের মধ্যে মাথা দিয়া এভাবে শাহাদত আঙ্গুলে তুলে বলতেছে ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমাকে ছিল না? সুবহানাল্লাহ। এই কথা খালিকে শাহাদত আঙ্গুলে তুলে বলতেছে ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমাকে ছিল? যে মাত্র বলেছে তুমি কি আমাকে ছিল, সঙ্গে সঙ্গে খবর জানি ওটা কাঁদতেছে। কেননা একজন আপনার নেই সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, শত শত সাহাবীদের সামনে আলোচনা শুনতেছেন। নবী যখন
মাথার উপর পাখি পায়খানা করছে, মাথার উপর পাখি বসে আপনি নবীর তোমার মাথার পাখি আপনার দিকে তাকায় আছে, অন্য কোনো দিক খেয়ে নেই। সাহাবীরা পাগলের মতো বাস করতেছে, আর পিছন দিক থেকে হাসান এসে বলতে সারাদিন খালি সাহাবীদের ফিরে এসো, তোমার সাহাবীদের ঘুরে দাও। এখন তোমার সাথে আমি খেলু করবো, প্রতিদিন লোকের একটা সময় হাসান হাসানকে দিচ্ছে খেলার জন্য গল্প বলেন না খালি সাহাবীর সামনে বাস করে, সাহাবীর সামনে থাকে করবো। আর ওরা দেখলে ওরাই কত দিয়ে নিয়ে বলছে তাড়াতাড়ি তা ও যদি নবীর কাছে আসে তাহলে কিন্তু আমাদের অসমা শেষ। কোথায় পাঠিয়ে বুকের মধ্যে দিয়ে বলতে পারবো, এখন তুমি তোমার মামার কাছে যাবে না, এখন তোমার মামা এত সুন্দর কথা বলতেছে, সাহাবীরা কলিজার খাতায় সেগুলো লিখতেছে। ছোট্ট হুসাইফা বলতেছে সাহাবীরা আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে জবাব দেও না। আজকে শুনে নাও ওই নানার চাইতে আমি হাসান কোন অংশে ছোট না। যেই বলছে নানার কত কোন অংশে ছোট না, আগে কিন্তু বোঝা কে বোঝা আছে দৌড়ে এসে হওয়ার পর থেকে নিয়ে মুখের উপর খাসি না, এই ছোট মুখে বাস করতো এত করে খাসি মারছে নিচে রক্ত বের হয়ে গেছে। কিন্তু কোন পরবর্তী থেকে যখন হাতটা টান দেয় এমন সময় হকানের রক্ত মাথাতে বলতেছে ও সাহাবী, আগে একজন সাহাবীর করে থেকে বলেছি ওই নানার চৈতন্য অংশে ছোট না, কিন্তু এখন আমার বাবার কোন থেকে রক্ত মাথা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আর হাসান অনেক বড়। ধারণ করে বলে আসবে তোমার হাসানকে তুমি সামলাও, তোমার হাসানকে তুমি সামলাও। আমার সন্তান আব্দুল্লাহ যেমন কথা বলতো, আমি দুই ঠ্যাং ধরে এক কান মারতাম, ওই সিরা টুকরা করতাম। আমি যখন হাসানকে নিজের বুকের মধ্যে রক্ত মাথা মুখ ধরে নিয়ে যাবার চাই, এমন সময় নদী এতিমের মতো দাঁড়াইছে শিশুকালে মজা কাছে মা গর্বে থাকতে মৎস্য পিতা নদী চোখে দেখিলেন না। আলী আলী আমার হাসানকে আমার কাছ থেকে আলাদা করিস না। তার মানে আমার হাসানকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হাসানকে ছেড়ে দিচ্ছে, এক দৌড়ছে নবীর পক্ষে আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি না, আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আমার হাসানের রক্ত মাজা মুখে চুমুক দিয়ে নবীর মুখ রক্তাক্ত হয়ে গেছে। হাসানের মুখ রক্ত মাজা। আল্লাহ তুমি সাক্ষী থাকো হোসাইন নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। যার প্রমাণ কারবালার প্রান্তরে হোসাইন দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আমি চাই এই কথাগুলো তুমি আমাকে একলা বলতে পারো যে নানার চাইতে কোন অংশে ছোট না, নানার চাইতে অনেক বড়, এইগুলো এতগুলো মানুষের সামনে তুমি করছো, এই সামনে দেখে গেছে। দেখো তো ওমর কি সেবা করছে, তখন হবেন বলছে না আমার মনে হয় তোমার মন খারাপ। নবী বলতেছে আমার মন খারাপ না, কিন্তু একটা জিনিস চিন্তা করে ফেললাম না, তুই আমার করতে বড় কেন? হসান বলতেছে না তার বস অশোনার লাগে। নবী যখন বসেছে তখন হসান বলতেছে না আমার এক নম্বর প্রশ্ন হল তোমার বাপ আমার, তুমি এখন বলো এই দুই বাপের মধ্যে কার নাম হবে? তুমি বলো। আল্লাহ বলতেছে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি দিতে পারবে না। তারপরে আমরা বলবো
নবীর বাবা জান্নাতি ধরে গান সুবহানাল্লাহ এই সবাই কথা দিরা কয় নবীর বাবা অনেকে নাম দেখো এই যে আমি কথা দিই হ্যাঁ আচ্ছা এটা তো আর সেদিন খেলা তো নবী নাকি মরে আছে নবী নাকি কবর মরে আছে ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায় ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায় যদি নবী বলে থাকতো তাহলে ফেরেশতারা এই দরুদ নিয়ে কার কাছে পৌঁছাইতো আপনাদের কি ধারণা আমাদের নবী মরে আছে আমার এই যে কবর নিয়ে আমার টেকা থাক না আসলে নবীর হাতে মান যাওয়া কবরি পদাবাদ লাভুর সময় কি যাও মান কেউ যদি আমার কবর দিয়ে করলো আসলে মজারা তার স্নান করা নবীর উপর কি হয়ে গেল কবরি হয়ে গেল আমি যদি হাতে কবর বসে আর কেনা তো আল্লাহ বলতেছে নবীর রঞ্জন কবর থাকে কবর আমি বলো না এই যে আমাদের মধ্যে সাধারণত এটা ইউটিউবে কেন তাকে কি হেডলাইন করবি আর জ্ঞান হেডলাইন করে থাকবে না ফিরে শোয়া সেটা দিল লাগছে লাগছে নয় নাকি নয় আছে মান করে আমার প্যাকিং করে হেডলাইন করতে আমার তো একটা স্বপ্ন ধরে নিতে হবে এরকম আমাদের মধ্যে বহু কথা থাকবে সব কথা তো হেঁটে আসা হবে না আমি বললাম না এই সাবধানে করতে বসো এই যে তুমি হেঁটে এই সাধারণ আমি করতে পারবো এটি কোনো তার নাম হবে হঠাৎ তার নাম হবে নাম নাই তো ভিউ বানানোর জন্য হেঁটতে এই আলোচনার মধ্যে ফেলতে বানানোর জন্য এই ইউটিউবে লাগিয়েছি ভিউ বানানোর ক্ষতি করতে ইসলামের কাজ করতে হঠাৎ করতে আরেকদিন হাবিব তো চলন্ত লাইব্রেরি করে কত হাদিস শুনবেন কি শুনবেন রেকর্ড ছাড়া কোন ছাড়া একটা কথা বলি এই বন্ধুরা আমাদের মধ্যে আমার কথা বলে সেটা আপনাকে এটা চাই আল্লাহ নবী বলতেছেন আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি নাই কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না এই দুনিয়াতে যতজন জান্নাতের সার্টিফিকেট পাইছে তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী আমার বাবা আব্দুল্লাহ চাইতে মশার বাপের দিন দেখিয়েছে এখন বলেন না আপনার মা আর আমার মা এই দুই ঘরের মধ্যে কান পাঠায় নবী সম্পর্কে এইরকম প্রশ্ন যে আমার নাকি কোনোদিন করবে এতগুলো সাহাবীর সামনে আল্লাহ নবী বললেন আমার মুমিনরা জান্নাত কবে কি পাবেন না সেই জায়গায় যদি নবী দিবার পারবো না আর হাসান মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতি নারীদের মৃত্যু হবে আমার মা আমি আর চাইতে হাসান মা ফাতেমা আল্লাহ তাদের কোটি কোটি গুণ বড় হাসান তাহলে মায়ের দিকটা তুমি কিন্তু নিচে থাকলে আমি মায়ের দিক হয়ে চলে গেলাম এখন 3 নম্বর প্রশ্ন না বড় তোমার না এই দুই ঘরের মধ্যে কার নানা বড় এই সঙ্গে সঙ্গে হযরত ওমর এসে হাসানের মুখে সুমুখে বলে বাবা
এত দামি ঘটনা তুমি বলতে পারবে, আমরা কোনোদিন কল্পনা করি নাই তোমার নানার নানা ও আব্দুলকে দুনিয়ার কেউ ছিলেন না। আর হাসান নানাকে শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহ কোরআনে করছে ঘোষণা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র পবিত্র, বিশ্বনবীর চরিত্র আমার নেতা, তোমার নেতা। তুমি আমাকে মাত্র বাবা ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমার চেনো? শরীর থরথর করে কাঁপতেছে, কিন্তু আল্লাহ কোরআনকে একটা অফিস ছিল কিন্তু তো সব সাইন ছিল না। কোরআনের মহব্বত ওই জান্নাতের খাবার তো কোরআনের দরজা খুলছে, দরজা খুলে দেখে ফকির দাঁড়ায়, যে ফকির কান করতে যাচ্ছে আজকাল পারে না, যে ফকির শুধু আপনাকে সাথে সেই ফকির খারাপ বাড়ির মধ্যে বউ করে আছে, সন্তান পান ধরছিল, খেসটা পান হাতে জান্নাতের খাবে। আমি ছিলাম ফকির 3 দিন ধরে না খেয়ে আছে, লড়বার করিস না, আমার কান্দে করে দরজা ভিতরে নিয়ে আসলাম, চাদরে শুয়ে আসলাম, গায়ে বুঝতে ফকির বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আর সালাম বিধান কখন উত্তর কিল বলে ফকির, তুই দাসন ফকির না, বল তুই কে আসলে তো ফকির না, আসলে তাহলে কে? মুসলমান হিসাবে আমাদের একটু অধিকার আছে না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। পরীক্ষা হবে না, পরীক্ষা হবে, পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? সাবজেক্ট কি? আহসান, সুন্দর আমল। ঘরের দিকে তাকায় দেখে তার বেশি হয়নি, তার করা হচ্ছে। আমি অসুবিধা নেই, কিন্তু এই যে তারা কোরআনকে ভালোবাসে, আলীর সঙ্গে আলীকে এটা ফকির না, এটা শুনলেই আপনার আসতে হবে। আমি কোনো অর্থ করে ফিরে যায় না, সব করে। কিন্তু সমস্যা হলো আমার কেমন তাই না, আমি তো আরো আগে পাবো, কিন্তু কে জানতে না হয়। আপনাদের গ্রামের ছেলে আমার দিনের ভাড়া দায় করতেছিল, আমি চিন্তা করলাম এই বেলকুচির মধ্যে, বেলকুচি এনআইপুর বেলকুচি সোহারি, এই 3 থানার মধ্যে খালি কি একটা খাওয়া লেওয়া শোনায়, কথাটা শোনা আমাদের এলাকার কষ্ট নেই, খালি বলছি দেন। তারপরে চিত্র লাগে, চিত্র লাগে। আমি বলছি ভাই 10,000 টাকা 10 জন দিয়ে দেয়, 500 টাকা 100 টাকা ঠিক। আমি কোন দেখতে পারি ফকিরের মতো টাকা 10,000 টাকা কেউ দেয়। আমি চিন্তা করলাম এরা কি করবি, এরা মাদ্রাসা প্রমাণী কেমনে, এই মাদ্রাসা ভাঙলে তো বক্তা বিজয় করা লাগে, বক্তা বিজয় করা লাগে, বক্তারা তো টাকা থাকবে না। তাহলে কি করবেন আপনাদের মধ্যে?